আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তো এই যে এতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা যদি আমাদেরকে বলেন, কোনো দিক নির্দেশনা দেন, এটা কসম খাইতে হবে। কসম আমরা কখন করি বলেন দেখি? আমার কথাগুলার একটা কথা আমরা বলতেছি, এই কথাটাকে কেমন করে ভারী বানানো যায়, সহজেই মানুষ বিশ্বাস করে, ওই সময় আমরা কি বলি? যে আল্লাহর কসম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এইরকম কি বিষয় যে যেটা কসম করে বলতেছেন ওই কথাটা আমরা বিশ্বাস করব, আর যেটা কসম ছাড়াই বলতেছেন ওইটা বিশ্বাস করা যাবে না? বিষয়টা কি এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সত্যবাদী আর কে হতে পারে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা কসম করে বলতেছেন ওই কথাটাও দামি, যেই কথাটা কসম ছাড়া বলতেছেন ওই কথাটাও কি কথা বলেন দামি। কিন্তু কসম কেন বলা হচ্ছে? কসম এই জন্যে করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়ের সাথে যেই জিনিসগুলো কসম করেন, মূলত ওই বিষয়ের গুরুত্ব, ওই বিষয়ের মহত্ব, ওই বিষয়ের বরত্বকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তোলার জন্য কসম করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অল ফাজরি, ফজরের সময়ের কসম। ফজরের সময় আমরা কি করি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজরের সময়ের কসম করলেন, ফজরের সময় আমরা কি করি বলেন দেখি? হ্যাঁ, ফজরের সময় যে আমরা সালাত আদায় করি, ওই সময়ের কসম করে বলা হচ্ছে। ওই সময়টা দিনের অন্যান্য সময়ের থেকে অনেক মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ একটা সময়, যেই সময়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, এই ফজরের সময় আমার বান্দারা, আমার উম্মতেরা যে কাজ করে, এই কাজের মধ্যে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, ফজরের সময়ে এর জন্য আলাদা ফজিলত যে ওই সময়ের জন্য কে দোয়া করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেছেন যে ফজরের সময় যদি সকাল সকাল অর্থাৎ ফজরের নামাজের পরে যে সময়টা রয়েছে, এই সময়টাতে দেখা যায় আমাদের মুসলিম দেশগুলোতেই যারা নাগরিক, যারা ভালো ইমানদার, আমরা কি করি? আমরা ঘুমাই। ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের পর্যায়ে কি করি? আমরা ঘুমাই। কিন্তু ওই সময়টা কিন্তু ঘুমানোর জন্য না, প্রিয় উপস্থিতি। কারণ এই জন্য ঘুমানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতেরা ফজরের সময় যে কাজগুলো করে, ওই কাজের মধ্যে আপনি কি করেন? বরকত দান করেন। তো এখন বলেন, এই ফজরের সময়টাকে ঘুমানোর জন্য না কাজ করার জন্য? কাজ করার জন্য। আমরা যারা ছাত্র রয়েছি, আমরা একটা বিষয় লক্ষ্য করবেন, শেষ রাতে ফজরের আগে কিংবা ফজরে পরে একটা পড়া যত দ্রুত মুখস্থ হয়, যত স্মৃতিশক্তিতে কি বিস্তার লাভ করে, অন্যান্য সময় ওই ঠিক ওই পরিমাণ কি খুব সহজে মুখস্থ হয় না, আবার স্মরণও থাকে না। আমরা যারা কৃষক রয়েছি, আমাদের এই কৃষক যারা আছে, আমাদেরকে সকাল সকাল কি করতে হবে? ওই সময় কাজ করতে হবে। কারণ ফজরের সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সময়, ফজিলতপূর্ণ একটা সময়, যেই সময়ের মধ্যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। কিন্তু আমরা কি করি? আমরা এই ফজরের সময়টাতে ঘুমিয়ে কাটিয়ে দিই। কিন্তু এই সময়টা তো ঘুমিয়ে কাটানোর জন্য আসে নাই। এই সময়টা আমরা কাজ করবেন। যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে। যারা কৃষিকাজ করি, কৃষিকাজ করতে হবে। যারা পড়াশোনা করি, আমরা যারা ছাত্র রয়েছে, আমরা কি করি? রাত 12টা পর্যন্ত পড়াশোনা করি। রাত 12টা পর্যন্ত পড়াশোনা করার পর তখন ঘুমিয়ে যাই, আবার 9টা 10টার দিক ঘুম থেকে উঠি। কিন্তু ইসলাম বলতেছে যে এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি কি ঘুমিয়ে যাও, আর শেষ রাতে তাড়াতাড়ি কি উঠে যাও। এটা বলতেছে ইসলাম। কিন্তু আমরা কি করি? ইসলামের ব্যতিক্রমটা আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এশার নামাজের পর ঘুমাও, ফজরের আগে উঠো। আর আমরা কি করি? এশার নামাজে অনেক সময় ঘুমাই, আর ফজরের নামাজের অনেক সময় কি পরে আমরা উঠি। এটা হচ্ছে একটা সুন্নাহ বিরোধী একটা কাজ। এই জন্য আমাদের যেহেতু বলা হচ্ছে ওয়াল ফাজরি, যে ফজরের সময়ের কসম।